প্রথমে বুঝতে হবে লোকাল স্টোরেজে সেভ না করে কিভাবে ক্রাড অপারেশনটা চালাবো। মানে লিখে দিয়েছি ভুল করে, পরে দেখছি এটার কোনো বিশাল কিছু কাজ নাই, ইউজার ডেটা ফাঁকা রেখে দিলাম। এবারে যখন হ্যান্ডেল চেঞ্জ মানে এখানে যখন সাবমিট হবে কি প্রিফার লোড যেন না হয়, আর এটা যদি বন্ধ করে দিই তাহলে লোড হবে, লোড হলে কিন্তু এই যে উইন্ডোজ ডট অনলোড যা যা আছে ওগুলো কল হবে, এনিওয়ে বদ্ধ আছে। তো যখন সাবমিট হবে তখন যেন নেম ফেম এগুলো যেন চলে আসে একটা ভ্যারিয়েবলে, সেগুলো আমরা একটা কারেন্ট ইউজারের মধ্যে আমরা অ্যাজ এ অবজেক্ট সেভ করছি, অবজেক্টটাকে পুশ করে দিচ্ছি ফাঁকা অ্যারেটাতে। ফাঁকা অ্যারেটাতে পুশ করার পর সেইটাকে এই যে এই মালটা এখন এটা করেছি মানে এটার কোনো মাহাত্ম্য আছে সেটা নয়, কিন্তু এটা আমরা স্ট্রিংগিফাই করে একটা ইউজার ডেটা নামক ইয়েতে আমরা ইয়ে করে ইউজার ডেটা ইউজার ডেটা মানে কিন্তু এটা এটা কি, আর বড় ডি থাকলে সেটা হচ্ছে তোর অ্যারেটা। এনিওয়ে এটা আমরা সেভ করে দিই স্ট্রিংগিফাই। এবার রেন্ডার লিস্টটাকে কল করেছে। রেন্ডার লিস্ট কল মানে কি, রেন্ডার লিস্ট হচ্ছে যে যে লিস্টে এখানে অ্যাপেন্ড চাইল্ড, তো লিস্টের ইয়েটা পাবে ভ্যারিয়েবলটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট লিস্ট, সেখানে অ্যাপেন্ড চাইল্ড করবে কি পি। পি এ কী থাকবে না ওই অ্যারেটা, দেখ এখানে অ্যারের খেলা হচ্ছে, অ্যারেটার মধ্যে যা যা থাকবে সেগুলি এক একটি করে ডেকে সেগুলিকে প্রিন্ট করে দেবে নতুন পি ট্যাগের মধ্যে। দ্যাট সিম্পল। এবার যখনই রিলোড হবে না তখন আবার কিন্তু এই যে আগে থেকে যেগুলো লেখা ছিল সেগুলো থাকবে না, ওই অ্যারেটাই যা থাকবে সেইটাকে আবার ও রিক্যালকুলেট করবে, সেই অনুযায়ী লিখবে। ঠিক আছে, এই যেমন রেন্ডার লিস্টটা আলাদা করে লেখার প্রয়োজন কি, ওটার ভিতরে তো লিখতে পারতাম, কারণ রেন্ডার লিস্টে এই ক্ষেত্রে আবার আসতে পারে ক্লিয়ার ডেটার ক্ষেত্রে। ক্লিয়ার বাটনটা তো ফর্মের বাইরে লিখেছি, সেখানে যেন ক্লিক করলে কি হয় ইউজার ডেটা ফাঁকা হয়ে যায়। উইন্ডোজ ডট লোকাল স্টোরে রিমুভ আইটেম ইউজার ডেটা মানে কোনো রকম না থাকে, হালাকি আমি ইউজই করি নেই, ইউজই যখন করি না লেখার লিখেই কী হবে না, কারণ আছে, কারণ আমরা গেট ইউজার করব। মানে ধর আবার যখন লোড হলো ফাঁকা থেকে তো শুরু করতে পারি না, ফাঁকা থেকে যেন শুরু না হয়। গেট ইউজার আইডিটা কখন হয়, যে ওই যে যা অলরেডি লেখা আছে সেশন স্টোরেজে সেটা গেট করে সেটাকে আমরা ইউজার ডেটাতে সেভ করে নেবো, ইউজার ডেটার ভিতরে দিয়ে দেবো গা। মানে ইউজার ডেটা ফাঁকা, এবার ইউজার ডেটা ইকুয়ালস টু জেসন ডট পার্স গ্লোবাল ডেটা, মানে ও ওইখানে যা ছিল সব সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অটোমেটিক অনলোড হলে কি হচ্ছে গেট ইউজার ডেটার মধ্যে তাহলে অ্যারেটা পূর্ণ হয়ে গেল, অ্যারেটা পূর্ণ হয়ে গেলে আবার রেন্ডার লিস্ট হচ্ছে, তাহলে রেন্ডার লিস্ট দুবার কাজ হয়ে গেল এখানে। ঠিক আছে, তার জন্যে যাতে ক্লিয়ার ডেটা করব, তুই যদি দেখিস এই ইউজার ডেটা এই রিমুভ আইটেম না করলেও করলেও ছিল, কারণ করতে হবে কেন আবার যখন রিলোড করবো যেন না চলে আসে, তার জন্য মানে একদম ওইখান থেকে ডিলিট করে দিলাম, আর অ্যারেটা এমনিতে ডিলিট করে দিয়েছি। তাহলে এখনই যদি অ্যারেটা ডিলিট করলে রেন্ডার লিস্ট করে দিই তাতেও দেখবি ফাঁকা হয়ে যাবে, কিন্তু আবার যদি রিলোড করিস তখন আবার আসবে, কেন না তখন তুই কি আর ইয়েগুলো তুই সেশন স্টোরেজে রেখে দিয়েছিস। ইনার এইচটিএমএল ফাঁকা করতে হবে, কারণ ধর অলরেডি একটা কিছু আছে, এবার আমি কিছু একটা নতুন পুট করলাম তখন ওইটা আবার আসবে একবার, তারপর